পর্দার কথা দেখো। আর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা শুনুন। মুসা নবী নবুয়ত পেয়েছে ক বছর বয়সে জানা আছে? ক বছর? 50 বছর। মুসা নবী নবুয়ত পেয়েছে ক বছরে? সবাই মুখে বলেন 50 বছর। ক বছর? 50 বছর। আমাদের নবী নবুয়ত পেয়েছে ক বছরে? 40 বছর। মুসা নবী 40 বছর বয়সে ফেরাউনের বাড়িতে ছিল। হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়েছিল আর এক কাঠুরিয়া কাঠ কেটে আনছিল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর ওই কাঠুরিয়ার কাঠের বোঝা আর একটা চোরে কেড়ে নেবো বলে গিয়ে বোঝাটা ধরলো। আর মুসা নবী দাঁড়িয়ে ছিল, ধস্তাধস্তি করছে যখন মুসা নবী তাকিয়ে আছে। আর কাঠুরিয়া না পেরে বলছে, ও ভাই মুসা ভাই, মুসা এখন পেলেন, মুসা নবী না, মুসা এখন পেলেন। আমাদের নবী মোহাম্মদ 30 বছরে পেলেন মোহাম্মদ, তবে ভালো ছেলে। 25 বছরে পেলেন মোহাম্মদ, ভালো ছেলে। 35 বছরে পেলেন মোহাম্মদ, ভালো ছেলে। 40 বছরে নবী মুসা নবী নবুয়ত তবে 50-এ, এখন 40 পেলেন মুসা। তো কাঠুরিয়া বলছে, মুসা ভাই। মুসা নবী বলছে, কি হয়েছে? খুব রাগী, বলো কি হয়েছে? বলছে, ভাই আমার কাঠের বোঝাটা কেড়ে নিচ্ছে ভাই। মুসা নবী আস্তে আস্তে করে কাছে আসলো, এসে বলছে, ছেড়ে দে, ছাড়, গরিব মানুষ কাঠ কেটে নিয়ে আসছে। বলছে, মুসা তুই চলে যা, তুই রাজার ছেলে, এ তো কাঠ ফাউ নিয়ে আসছে জঙ্গল থেকে, আর আমি ফাউ কেড়ে নিচ্ছি, এই কি কেনা কাঠ? তুই চলে যা। বলছে, ছেড়ে দিতে বলছি, ছাড় না, ও গরিব মানুষ কষ্ট করে নিয়ে আসছে, ছেড়ে দে। বলছে, ছাড়বো না। মুসা নবী রাগী না ঠান্ডা? সাবাট করে ঘুষি মেরেছে, একেবারে সঙ্গে সঙ্গে মরে গেছে। কে মরে গেছে? সেই যে চোরটা, সঙ্গে সঙ্গে মারা গেছে। মুসা নবী দেখে অবাক, যে আল্লাহ, আমি তো মারো বলে মারিনি, দৌড় মেরে পালাবে, ছেড়ে দেবে, কাঠ নিয়ে চলে যাবে, কি হবে? চুপচাপ মেরে দাঁড়িয়ে গেল। আর কাঠুরিয়া কাঠ নিয়ে বাজারে বিক্রি করতে গেল। আর এলাকায় খবর হয়ে গেছে ফেরাউনের রাজ্যে মার্ডার হয়েছে। ফেরাউন ঘোষণা করে দিল যে মার্ডার কেসের আসামি যে ধরে আনতে পারবে তার এত টাকা পুরস্কার দেওয়া হবে, আর তার শিরচ্ছেদ করা হবে। আওয়াজ মুসা নবীর কানে চলে গেছে। মুসা নবী চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে। আর প্রহরীরা সব জিজ্ঞাসা করছে, মার্ডার করেছে কে জানো? এগো তুমি দেখেছো, এই তুমি দেখেছো, এই তুমি জানো, তুমি জানো? সবাই বলছে না। মুসা নবী জিজ্ঞাসা করে না, প্রহরীরা জানে এ ফেরাউনের ব্যাটে করতে পারে না। আর যদি জিজ্ঞাসা করি কোথায় কোন তাল, যদি মারধর করে, কেউ জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করলে হ্যাঁ বলতো কি না বলতো আল্লাহ পাক ভালো জানেন। হ্যাঁ বললে সত্য কথা, না বললে মিথ্যা কথা। তো জিজ্ঞাসাও করলো না। হঠাৎ করে কাঠুরিয়া কাঠ বিক্রি করে আসছিল, আর রাস্তায় কিছু চোরে ফের ধরেছে। বলছে, তুই কাঠ নিয়ে গিয়েছিলিস জানি, কাঠের টাকা আছে তোর কাছে, দিয়ে দে। মুসা নবী দাঁড়িয়ে আছে, দেখতে পেয়ে ফের কাঠুরিয়া বলছে, ও ভাই, ফের আমার ধরেছে। মুসা নবী বলছে, তুই যদি ভালো লোক হতিস, সকাল বিকাল লোকে তোর ধরতো না, চলে যা। বলছে, ওই মার্ডার করে ভয় হয়ে গেছে, ফেঁসে গেছে না, যায়নি। ফাঁসিয়ে দিল কে? উপকার করেছে যার। এই জন্য কিছু মানুষ বর্তমানে আছে, টাকা নেওয়ার সময় হাতে পায়ে ধরবে, যে ভাই আমার মেয়ের বিয়ে, এই তোর মা খাকি দাঁড়িয়ে বলছে, তোর দুটো পায়ে ধরে বলছি 1 লাখ দে, সামনে মাসে 15 তারিখে তোর টাকা যদি না দিই তখন তুই বলবি। দিল দয়া ভেবে, সামনে মাসে 15 তারিখে টাকা চাইছে। বলছে, টাকা কি 14 বুঝ দেখিনি নাকি? দেখো মাথা আগুন হয়ে যাবে না, যাবে না। তো বলছে, কেন ভাই তুমি দেবে বললে? বলছে, চুপচাপ মেরে থাক, টাকা দেবো। তারপরের মাসে ফোন করছে, কই ভাই, তুই ফোন রাখ, মাথা খারাপ, রাখ ফোন রাখ। ও আর জীবনে টাকা ধার দেবে? জোরে বলেন, দেবে? তাহলে উপকার করেছে, ক্ষতি করছে না করে না? মুসা নবী উপকার করেছে, ক্ষতি করলো। কি ক্ষতি? প্রহরীরা পিছনে ধাওয়া করলো। ভালো করে বুঝবেন, ভালো করে ওয়াজ বুঝবেন। প্রহরীরা পিছনে ধাওয়া করলো। ওই মুসা নবীর নিষাদ ছাড়া
মুসা নবীর মিশর ছাড়ার কারণ ওই প্রহরীরা ধাওয়া করলো, মুসা নবী 40 বছর বয়সে দৌড়, আর ওই মরুভূমির পর মরুভূমি দৌড়ে চলে গেল সোজা জঙ্গলে। ব্যাস, জঙ্গলে যাওয়ার পরে 70 কিলোমিটার রাস্তা অতিক্রম করে জঙ্গলে চলে যাওয়ার পরে ভাবে, আমার আব্বা ফেরাউনের বাড়িতে, আমার আব্বার নাম ইমরান, আমার মা মরিয়াম মিশরে, আমি জীবনে যেতে পারবো না। আমি যদি মিশরে কোনোদিন যাই, ফেরাউনের ওটা শিরচ্ছেদ করা হবে। জঙ্গলের মাঝখানে গিয়ে বসা, হঠাৎ করে দেখতে পাওয়া গেল বিশ্ব সুন্দরী এক নারী জঙ্গলের ভিতর দিয়ে আসছে কিছু বকরি নিয়ে। মুসা নবী গিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। যে জঙ্গলে এত সুন্দর মেয়ে, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আশেপাশে কোথাও গ্রাম আছে, ঘর বাড়ি আছে, আমি সেখানে গিয়ে থাকবো, দেখি। গিয়ে বলছে, বোন এখানে একা, ব্যাপারটা কি? বলছে, আমি নারী বেগনা, কোন পুরুষের সঙ্গে চলি না, এই জঙ্গলে একা আসি, একা যাই, এই জঙ্গলে আমি বকরি চড়াই। তা বলছে, বকরি নিয়ে এখানে বসে গেলেন। বলছে, সেই যে দূরে কুয়া আছে, ও কুয়াতে বকরিগুলো পানি পান করাবো। বললে, তাহলে বোন আমি আমার একটু অর্ডার দাও, ও অর্ডার যদি পাই তাহলে আমি বকরিগুলো পানি পান করাই। মেয়েটা বলল, আপনি যদি পানি পান করিয়ে খুশি হন, আপনি পানি পান করান। মুসা নবী দেখতে ভালো না খারাপ? কালার সুন্দর না খারাপ? কালার সুন্দর, দেখতে ভালো, পূর্ণিমা চাঁদের মতো জ্যোতির্ময় চেহারা, আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কালাম করনে ওয়ালা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকালো না। ওইভাবে পানি পান করিয়ে দেওয়ার পরে মেয়েটা বকরিগুলো নিয়ে সোজা বাড়ি চলে গেল। ওয়াজ বুঝলেন? আর মুসা নবী ওই পাহাড়ের ঢালে একা বসে গেল। ভাই, আমার আপনার মেয়ে হলে, বন্ধন করা মেয়ে হলে কি করতো? ভাই, আপনার বিয়ে হয়েছে? এত সুন্দর চেহারা, বাড়ি কোথায়? জঙ্গলে একা, বকরি মরে যায়, যা করি একটু গল্প করি। হ্যাঁ, কোনো কথা বললো না, এত উপকার করলো, এতগুলো বকরির পানি পান করালো। সোজা মেয়েটা বকরি নিয়ে বাড়ি গেল। আর বাড়ি গিয়ে বলছে, আব্বা, বিরাট মজার ঘটনা, বলছে, আব্বা জঙ্গলে একটা ছেলে আমি দেখেছি, পূর্ণিমার চাঁদের মতো ছেলে, আর ওই ছেলেটা আমার ভীষণ উপকার করেছে, ওই ছেলেটা আমার বকরির পানি পান করিয়ে দিয়েছে, ছেলেটা খুব ভালো। তা বলছে, নাম টাম জিজ্ঞাসা করেছো? বলছে, না। তা বলছে, দেখতে শুনতে খুব ভালো? বলছে, হ্যাঁ। আর এদিকে এই যে বুড়োর মেয়ে, ওই বুড়ো হলো নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুড়োকে কথা বলে নাই, বুড়োকে এই কচি আল্লাহর পয়গম্বর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা নবীর নাম মুখে অন্তত বলেন একবার, নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে কোথায় গিয়েছিল? জঙ্গলে বকরি চড়াতে। এইটা ছোট মেয়ে। এখন ওই শুআয়ব নবীর কাছে খবর আছে যে মুসা বলে একজন পয়গম্বর মিশরে জন্মগ্রহণ করবে, আর আমার হায়াতে থাকতে থাকতে, আমার মৃত্যুর আগে একদিন না একদিন সে আমার বাড়িতে আসবেই আসবে, কারণ তার লাঠিটা আমার কাছে আছে, সে বুঝে নেবে। মুসা নবীর লাঠি দিয়েছিল কে? আল্লাহ না, মুসা নবীর লাঠি দিয়েছিল নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লাঠিটা আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছিল আদম নবীর কাছে, আর আদম নবীর হাত থেকে হাত ফেরা হয়ে 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 নবী পর্যন্ত আছে। শুআয়ব নবীর মৃত্যু হবে না, মৃত্যুর আগ পর্যন্ত মুসা নবী এসে লাঠি বুঝে নেবে। কথা বুঝতে পারেননি? সেই জন্য বলছে, মা ছেলেটা দেখতে ভালো, মানে এদিকে বয়স হয়ে গেছে, মরে যাবো যাবো অবস্থা, লাঠি নেবে, সে আসছে না। বলছে, হ্যাঁ। বলছে, এক কাজ করো, জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, ছেলেটাকে ডাকো তো। গিয়ে বললো, ভাইজান আমার আব্বু আপনাকে ডেকেছে। তো বলছে, আপনার আব্বু তো আমার চেনে না, জানে না, ডাকলো। বলছে, আপনি পানি পান করিয়েছেন তো? আমি গিয়ে বলেছি, আর জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, সেই জন্য কোথায় থাকবেন, আমাদের বাড়ি চলেন। আব্বু ডেকে পাঠিয়েছে। গিয়ে দেখলো এক বুড়ো। শুআয়ব নবী মুখের দিকে তাকিয়ে কিছুটা বুঝতে পারছে যে পয়গম্বরের আলামত। বলছে, বাবু তোমার নাম কি? বলছে, আমার নাম মুসা। কারপর শীঘ্র উঠুন, সেই মুসা হলে হতে পারে। তো বলছে, আমার নাম মুসা। এখন শুআয়ব নবী ঝাট করে বলে ফেলেছে, তুমি কি ফেরাউনের কাছে থাকতে?
ভাই ভয় হবে না যে বুড়ো কি গোয়েন্দা টান ধরলো নাকি ধরে ফাঁসিয়ে দেবে নাকি? ওদিকে তো ফাঁসির অর্ডার হয়ে আছে, ফিরচ্ছে তবে তো বুড়ো যে নবী, মুসা নবীও জানে না, তো কিচ্ছু বলে না, চুপচাপ মেরে আছে। অবশেষে শুআয়ব আলাইহিস সালাম বললেন, বাবু আচ্ছা যাই হোক, তুমি আমার বাড়ি থাকবে? বলছে জি। কতদিন থাকবে? বলছে আপনি যতদিন বলবেন। বলছে না, লেখাপড়া করতে হবে, 10 বছর আমার বাড়িতে বকরি চড়াতে হবে। ক বছর? 10 বছর আমার বাড়িতে বকরি চড়াতে হবে, লেখাপড়া করো, পালিয়ে গেলে হবে না। বলছে আমি 10 বছর কেন, জীবন ভর বকরি চড়াবো, কারণ আমার লাইন নেই, মিশরে যেতে পারবো না। বলে 10 বছরের লেখাপড়া হলো। বলছে ছাগল চড়াতে গেলে লাঠি লাগে তো? বলছে হ্যাঁ। যদি অরিজিনাল মুসা হয় তাহলে অরিজিনাল লাঠি তো আমার বাড়িতে আছে, আমার বলা লাগবে না। হাজার হাজার লাঠির ভিতরে বাবু একটা লাঠি তুমি বেছে নাও, যে লাঠিটা তোমার পছন্দ হয়, আর খেয়াল রেখো ওই লাঠি যেন 10 বছর হয়, না ভাঙবে, না ফাটবে, না চটবে, সেরকম একটা ভালো লাঠি তুমি বেছে নাও। কেতাবে লেখা মুসা নবীর যে লাঠি, মুসা নবীর লাঠিতে সাধারণ মুসা যদি হয় হাত লাগাতে পারবে না, ও লাঠি চাকাতে পারবে না, ও লাঠি ছুঁতে পারবে না, ওটা তো মুজেজার লাঠি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে গিয়ে এই লাঠিটা ভালো লাগে না, এই লাঠিটা ভালো লাগে না। ওই লাঠিটা 10 হাত লম্বা ছিল, মুসা নবীর মুজেজার লাঠি 10 হাত লম্বা ছিল। ওই 10 হাত লম্বা লাঠিটাকে ধরে মুসা নবী বলছে এইটা আমার পছন্দ হয়েছে, ধরে বলুন। এইবারে লাঠিটা নিয়ে ভালোভাবে নিয়ে শুআয়ব নবীর কাছে যখন আনলেন, শুআয়ব নবী মুসা নবীর মুখের দিকে তাকিয়ে বলছে, বাবু আমি আল্লাহর পয়গম্বর নবী শুআয়ব, আর তুমি আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর বিশ্বাস হবে? সদ্য মার্ডার করে আসছে, আমি নবী, আমি তো সদ্য মার্ডার করে আসছি, জানলে আর তুমি বলতে না যে আমি নবী। কারণ কোন ছেলে যদি মেদিনীপুর থেকে আমাদের বাসন্তী কারুর বাড়ি রাখাল খাটতে যায়, বা বাসন্তীর কোন ছেলে যদি মেদিনীপুরে রাখাল খাটতে আসে, আর বাড়ির মালিক যদি বলে তুমি ভারতের প্রধানমন্ত্রী হবে, সে রাখাল ডেকে যাবে না? যাবে না, যে ছেবলা লোকের বাড়ি এসছে, আমার অপমান করছে। আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে লেখাপড়া শিখতে হবে, ভালো ভালো স্কুলে পড়তে হবে। আমি গরু চড়াতে আমি প্রধানমন্ত্রী, তা যা আবার বলতে বলুক, আর কি করবো, জ্বালার চোটে পড়ে আস। মুসা নবীর মারলেও যেতে পারবো কোনো জায়গায়? আচ্ছা যা বলে বলুক, প্রধানমন্ত্রী হোক যাই হোক। বলছে বাবু শোনো শোনো শোনো, তুমি আল্লাহর পয়গম্বর হবে, তবে একটা কথা শুনে রেখে দাও, এই বকরি চড়াবে, জলে যাও, জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও। ও বাবা মুসা, আমি আল্লাহর পয়গম্বর নবী শুআয়ব জানিয়ে দিলাম, এই লাঠিটা হাতছাড়া করো না, এই লাঠি সর্বসময় কাছে রেখো। আর একটা কথা শুনে রেখে দাও, ওই সামনে যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে জীবনে কোনোদিন যেও না, কারণ হলো ওই পাহাড়ে যে যায় আর কোনোদিন ফেরে না। মানুষ গেলে ফেরে না, উট গেলে ফেরে না, বকরি গেলে ফেরে না, ওই পাহাড়ে কোনোদিন যেও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি নিয়ে যায়, আর শুধু পাহাড়টার দিকে তাকায় যে যাবো নাকি, মা কি আছে দেখবো একবার। রাগী মানুষ না, লাঠি হাতে বলে যাবো নাকি, আর নবী বলে যে যায় সে মারা যায়। আর হঠাৎ একদিন বকরিগুলো দুভাগ হয়ে ডান দিক দিয়ে একদল দৌড় মারলো পাহাড়ের দিকে, বাম দিক দিয়ে একদল দৌড় মারলো পাহাড়ের দিকে। মুসা নবী যখন ডান দিকে যায় আটকাতে, বাম দিক দিয়ে উঠে যায়, আর বাম দিকে যখন আটকাতে যায়, ডান দিক দিয়ে উঠে যায়। আটকাতে পারলো না, ছেড়ে দিল। শেষের বেলা পাহাড়ের দিকে যাও, সব মৃত্যু হয়ে গেল, যাও মরগে যাও, আমি যাব না। আবার ভাবছে যে আমার বকরি এতগুলো সব চলে গেল, সবগুলো তো মরে যাবে, যেহেতু আল্লাহর নবী বলেছে কেউ বাঁচবে না, আমিও বেঁচে থেকে লাভ কি, লাঠি তো আছে, অন্তত কিসে খায় দেখি।
বলে লাঠি হাতে করে নিয়ে গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে, গিয়ে পাহাড়ে উঠে চারিদিকে তাকিয়ে দেখছে যে কিছু বোঝা যাচ্ছে না, কি যে খায়। নবীর কথা সত্য না মিথ্যা? যে যায় সে ফেরে না, বকরি গেলে ফিরবে না, উট গেলে ফিরবে না, মানুষ গেলে ফিরবে না। আর যদি ফেরে তো নবী মিথ্যাবাদী হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? কিসে খায় দেখি। এই দেখতে দেখতে দৌড়ে দৌড়ে একটা কষ্ট হয়েছিল বকরির পিছনে। এখন পাহাড়ের ঢালে একটু বসে পড়ে মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন মূসা আলাইহিস সালাম। আর যে খেলায় মানুষের, বকরির, উটের, দুম্বার, হরিণের, সে হলো এক বিরাট বড় অজগর সাপ। গুহার ভিতরে থাকে, গুহার থেকে বার হয়ে যা পাহাড়ে আসে সব খেয়ে নেয়। এখন ও যখন গুহার ভিতর থেকে বার হয়েছে, আর মুসা নবীর প্রহরী আর পাহারাদারের নাম কি? লাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যখন বেরিয়েছে আর মুসা নবী ঘুমাচ্ছিল। ভাই ঘুমালে হাতে মোবাইল থাকে, হাত ফাঁকা হয়ে পড়ে যায় না? যায় না। এমনি মোবাইল দেখতে দেখতে বই দেখছিল, বই দেখতে দেখতে এ ঘুমিয়ে পড়েছে, মোবাইল পাত ধারে পড়ে গেছে। হয় না? হয়। তো ওই রকম লাঠি হাতে রয়েছে, ঘুমিয়ে পড়েছে, লাঠি ফাঁকা। আর ও যখন বেরিয়েছে, সাঁ করে লাঠি সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। সব দেখছে যে লাঠি, মানুষ নেই, লাঠি শুধু উঁচু, এ কি? এখন ও যখন বাড়িয়ে গেল, লাঠি গিয়ে মাথার থেকে মার স্টার্ট করলো, মারতে 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 লেজ পর্যন্ত পুরো কুচে দিল। সাপ অবাক হয়ে যাচ্ছে না? যায় না? মারছে কিসে রে? ম্যাজিকের মতো মারি খেয়ে সাপ মারা গেল। লাঠি উড়ে এসে আল্লাহর পয়গম্বরের হাতে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে পয়গম্বরের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে বিরাট বড় সাপ মরে পড়ে আছে, সাংঘাতিক সাপ। আর ওদিকে তাকিয়ে দেখলো বকরিগুলো সব বেঁচে আছে। যা হয় হোক, আমি যখন আসলাম তখন তো সাপ ছিল না। যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন বকরিগুলো নিয়ে পালিয়ে যায়। বকরিগুলো নিয়ে পালিয়ে গেল। আল্লাহর পয়গম্বর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর গো, আপনি যে পাহাড়ে যেতে নিষেধ করেছিলেন, ওই পাহাড়ে আমি যাইনি, ওই পাহাড়ে কোনোদিন আমি যাই না। কিন্তু অবাক করা ঘটনা, আজকের বকরিগুলো ডান দিক দিয়ে উঠে গেল, বাম দিক দিয়ে একদল উঠে গেল। আমি কোনো মতে বকরি আটকাতে পারলাম না, বকরিগুলো চলে গেল। আর ওই বকরিগুলো মারা যাবে বলে আমি বকরি আনতে গিয়েছিলাম। হঠাৎ করে পাহাড়ের ঢালে আমি একটু বসে আরাম করতে করতে ঘুমিয়ে গেলাম। তারপরে আমি ঘুম থেকে যখন উঠলাম, ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলাম আমার পাশে বড় একটা সাপ মরে পড়ে আছে, বকরিগুলো বেঁচে আছে। ওই সাপটা মরে থাকতে দেখে আমি বকরিগুলো নিয়ে রওনা হলাম। আল্লাহর নবী শুআয়ব বললেন, বাবা, ওই লাঠি কি, ওই সাপ কি তুমি দেখেছিলে যাবার সময়? বলে না। বলতে সাপটার গায়ে কি কোনো মারার দাগ আছে? বলে হ্যাঁ। লাঠি মারা দাগ, মাথার থেকে লেজ পর্যন্ত লাঠি দিয়ে কোচা দাগ। আল্লাহর নবী শুআয়ব বুঝতে পারলেন লাঠিটা মুসা নবীর মুজিজা। এই মুজিজায় মুসা নবীকে বাঁচিয়ে দিয়েছে। এই লাঠি মেরেছে সাপে। বলে যা টুকরা মুসলমানের আমার, লাঠি সাপকে মেরে দিয়েছে, এই লাঠি সাপকে মেরে ফেলেছে। আল্লাহর নবী শুআয়ব মুসা নবীকে কিছু বললেন না, কারণ নবুয়তের আগে যদি লাঠি মুসা নবীর মুজিজা আমি শুআয়ব নবী যদি জানিয়ে দেই, মুসা নবী অস্থির ছুটিয়ে দেবে। সুতরাং আবার শুআয়ব নবী বললেন, বাবা, জলে যাও, জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও, এই লাঠি হাত ছাড়া করো না। এই কিতাবে লেখা, যেখানে যেতেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি হাতে করে নিয়ে যেতেন। চড়ানো হয়ে গেল 8 বছর। হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মেয়ে সফুরাকে বিয়ে দিলেন। কোন মেয়েটাকে বিয়ে দিলেন? সফুরা কোনটা? সেই যেটা জঙ্গলে দেখা হলো,
সেইটা সবুরা ছিল। বিয়ে দিলেন, দেওয়ার পরে পেটে সন্তান আসলো। ভাই বিয়ে দিলে শ্বশুরের তো জামার কিছু দিতে হয়। তো শোয়াইব নবী বলছে, বাবা জামাই তোমার তো কিছু দেওয়া লাগে, এই হাজার হাজার বকরি তো এবছরে যে কটা মদ্দা বাচ্চা হবে সেই বাচ্চা কটা তুমি সব কটা নিয়ে নিও, আর মেয়ে বাচ্চাগুলো আমার। সেই বছরে সব কটা মদ্দা বাচ্চা হয়েছে, একটা মেয়ে হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। শোয়াইব নবী ভাবু কি ব্যাপার, বলছে বাবা এবছরে মদ্দাগুলো আমার আর মেয়েগুলো তোমার। সে বছরে সব মদ্দাগুলো মুসা নবী মানে সে বছরের সমস্ত বাচ্চাগুলো মেয়ে বাচ্চা হয়েছে, একটা মদ্দা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে 3 বার দেওয়ার কথা। তৃতীয় বছরে হযরতে শোয়াইব নবী বললেন, বাবু মদ্দা বাচ্চা আমার, মেয়ে বাচ্চা আমার, আর যে কটার কপাল সাদা হবে সে মেয়ে হোক আর মদ্দা হোক সব কটা তোমার। কেতাবে লেখা আছে সে বছরে যতগুলো মেয়ে মদ্দ বাচ্চা হয়েছিল সবগুলোর কপাল সাদা। জোরে বলুন, আরো জোরে বলুন। বয়স হয়ে গেছে 50 বছর, কিছুক্ষণের মধ্যে নবুয়াত পাচ্ছে, কিছুক্ষণের মধ্যে নবুয়াত পাবে। অবস্থা দেখেন, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যে সব ক্ষমতার মালিক এটা বিশ্বাস করানোর জন্য বলছি, এক জায়গায় দাঁড়িয়ে আছে, মাথায় রাখবেন কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে নিয়ে বকরিগুলো নিয়ে রওনা হলেন। সংক্ষেপে আলোচনা, পাহাড়ের ঢালে গেল, হালকা ঝড় আর পিট 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 করে বর্ষা পড়ছে। এদিকে স্ত্রীর পেটে প্রসব বেদনা শুরু হয়ে গেল, স্ত্রীর পেটে সন্তান রয়েছে, প্রসব বেদনা শুরু। স্ত্রী বলছে আগুনের দরকার, কোথায় পাই আগুন? সামনে একটা পাহাড়ে আগুন জ্বলছে দেখা যায়। আগুনটা কি? আল্লাহ পাকের নূরের তাজাল্লি, আল্লাহ পাকের নূরের তাজাল্লি। মুসা নবী আগুন আনার জন্য দৌড়ে যাচ্ছে, হঠাৎ করে আওয়াজ হচ্ছে, মুসা জুতো খোলো। কেন? এ পাহাড় পবিত্র পাহাড়, জুতো পায়ে দিয়ে পাহাড়ে ওঠা যাবে না। নবুয়াতের ঘটনা শুনলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে উঠলেন জুতো খুলে, পবিত্র পাহাড়। পাহাড়ের নাম কি গো? কোহে তুর। ওই কোহে তুরে উঠলেন। আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতে এটা কি? লাঠি নিয়ে কোথায় গিয়েছে দেখেন। কেন শোয়াইব নবী শ্বশুর, আর নবী বলেছে তুমি যেখান যাবে লাঠি ছাড়বে না। পাহাড়ে ওঠো, সাগরে যাও, লাঠি ছাড়বে না, লাঠি ছাড়লে বিপদ হবে। এবারে আল্লাহ বুঝিয়ে দেবে লাঠিটা কি। আল্লাহ বললেন, মুসা হাতে কি? মুসা নবী বললেন, এটা তো আমার লাঠি। আমার লাঠি বলার কারণ কি? লাঠি তো শ্বশুর দিয়েছে। তো আল্লাহ বললেন, তোমার লাঠি? বলে হ্যাঁ। এই কোরআনে আয়াতে আছে, আপনারা জানেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া। কথা বুঝতে পারছেন না? সবাই শুনেছেন তো। আমার লাঠি যখন বললেন, আল্লাহ বললেন ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই লাঠি ফাইয়া হিয়া হাইয়াতুন তাস, সঙ্গে সঙ্গে লাঠি কি হলো? সাফ হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা বোঝার চেষ্টা করুন। লাঠি যখন সাফ হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমার লাঠি এবারে ধরো। ভয়ে কম্পিত হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন, লাঠি ধরতে চায় না। আল্লাহ বলেন, মুসা কোনো ভয় নাই, ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা, কোনো ভয় নাই। লাঠিতে যখন ধরলেন, সাপকে যখন ধরলেন, সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেল। এরপরে আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিলেন, দেওয়ার পরে আল্লাহ বলে, মুসা তোমার ফেরাউনের কাছে যেতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ফেরাউনের কাছে আমি যেতে পারবো না, ফেরাউনের কাছে গেলে অসুবিধা আছে, গেলে আমার শিরচ্ছেদ করবে, মার্ডার করে দেবে। এখন ফেরাউন কি বলেছে না বলেছে, ফেরাউন কি করব না করব, আল্লাহ পাক সব জানে না জানে না। কিন্তু মুসা নবী বলছে যাব না, গন্ডগোল আছে। আমার আল্লাহ বলে, মুসা যেতে হবে, কোনো কথা হবে না। মুসা নবী বলে যাব না।
শেষের বেলা বললেন আল্লাহ যদি আমার যেতে হয় তাহলে আমার একটা কথা নিতে হবে, আমার ভাই হারুনের আমার চেয়ে ক্ষমতা বেশি, আমার ভাই হারুনের আমার চেয়ে শক্তি বেশি, ওর সাহস বেশি, আল্লাহ গো ওরে আমার সঙ্গে পাঠিয়ে দেন। আল্লাহ বলে মুসা পয়গম্বর এটা ভাইয়ের কাজ নয়, এটা নবীদের কাজ। তাহলে মুসা নবী বললেন আল্লাহ তাহলে আমার ভাইকে নবী করে দেন। আল্লাহ বলেন মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বারবার করে তুমি বলছো তোমার ভাইয়ের কথা, আমি আল্লাহ পাক তোমার ভাইকে নবী করে দিলাম কিতাবে লেখা ফেরেশতাদের মাধ্যম দিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন। যদি বলেন এদিকে স্ত্রী কি হলো, আল্লাহ পাক বাগ দিয়ে পক্ষীগুলো প্রহরী পাহারাদারের ব্যবস্থা করে দিলেন, জান্নাতি হুর দিয়ে আল্লাহ পাক হযরতে মুসা নবীর স্ত্রী সফুরার প্রসবের ব্যবস্থা করে দিয়েছিল। জোরে বলুন মেয়েরা আমার বাবা দিনা, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। আপনারা শুনেছেন মুসা নবী ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গেল, ফেরাউন মারবে বলে জাদু ছাড়লেন, সাপ ছাড়লেন, অনেক কিছু করার পরে ও কলিজার টুকরারা মুসা নবীর কাছে পাচ্ছে না, অবশেষে হাজার হাজার সাপ ছাড়লেন। কিতাবে লেখা মুসা নবী যখন লাঠি ছেড়েছিলেন সমস্ত সাপগুলো একটা লাঠিতে যখন গিলে নিল সাপ হয়ে, এরপরে ফেরাউন জানিয়ে দিলেন একসঙ্গে মেরে দিতে হবে, সামনে ঘেরাও করে লাও, সাগরে পার করে মেরে দেওয়া হবে। মুসা নবী সাগরের পাড়ে গেলেন, পিছনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন কোনো চিন্তা নাই, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি মারো সাগরে, আমি আল্লাহ পাক রাস্তা তৈরি করে দেব। আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায়, এক লাঠির আঘাতে সাগরে আমার আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দেয়। জোরে বলুন রাস্তা বাপের রাস্তা, বাপের রাস্তা বলে বেঈমান যখন রাস্তায় উঠে গেল, লা ইহিব্বু কানা মুখতালান ফাখুরা, আমার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সাগর পার করে দিল, আর ফেরাউনকে মাঝখানে রাস্তা ভেঙে দিয়ে অতল সাগরে তলিয়ে দিল। ফেরাউন বলছিল আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নেন, আমি মুসার কলেমা পড়ে লব, আমি মুসার নবী বলে মেনে নেব। বাবাজি ঝড় আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিদ্যুৎ পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, বিদ্যুৎ পড়লে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর আগে হবে না, আল্লাহর কসম মৃত্যুর আগে আগে মেনে নেন, বিশ্বাস করুন আল্লাহ সব ক্ষমতার মালিক, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। ইজ্জতের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি রুজির মালিক, তিনি রিজকের মালিক। রুজির মালিক পৃথিবীর কোন মানুষ না, পৃথিবীর কোন মানুষ কারো ভবিষ্যতের মালিক না। ভাবিরা রে আল্লাহর পয়গম্বর মুসাকে বাক্সের ভিতর থেকে বেঈমানের কাছ থেকে বাঁচিয়ে, জঙ্গল থেকে বাঁচিয়ে, সাপের হাত থেকে বাঁচিয়ে, বেঈমান ফেরাউনের কাছ থেকে বাঁচিয়ে সাগর পার করে দিয়ে আল্লাহ পাকের পয়গম্বরকে আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহর বান্দা বান্দীদেরকে রিজকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আজকের কত বড় নির্লজ্জ নারী হলে, জাহান্নামী নারী হলে নিজের বাচ্চাদেরকে হারাম খাওয়ায়, নিজের তাহাজ্জুদ পড়া শ্বশুরকে হারাম খাওয়ায়, নিজের তাহাজ্জুদ গুজারি শাশুড়ি মাকে হারাম খাওয়ায়, স্বামীকে জাহান্নামের টিকিট দেয়। ও জাহান্নামী নারীরা হারাম ব্যবসা ছেড়ে দাও, আল্লাহর কসম রুজির মালিক আমার আল্লাহ। মা জননীরা আপনাদের অঙ্গ প্রত্যঙ্গের এত দাম, আপনাদের অঙ্গ প্রত্যঙ্গের এত দাম, আল্লাহর কসম
কসম মা, আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢেকে রাখা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। বর্তমান জামানায় দেখা যায় বন্ধনের একটা সার সপ্তাহে সপ্তাহে এক জায়গায় যায়, মুসলমানের গিন্নি গুলো ডাকে আর এরা অনায়াসে স্যারের কাছে যাওয়ার অর্ডার দেয়। সেই জন্য আমাদের নামাজে স্বাদ নাই, আমাদের রোজায় স্বাদ নাই, আমাদের তাহাজ্জুদে স্বাদ নাই, আমাদের আমলে স্বাদ নাই, দরুদে স্বাদ নাই, কোরআন তেলাওয়াতে স্বাদ নাই। দুটো পায়ে ধরে বলি, আপনাদের গ্রামে যদি কোনো ভাবি বন্ধন করে, বন্ধন করা মেয়ে স্বামী যদি বেঁচে থাকে, আল্লাহর কসম জান্নাতে যাওয়ার আশায় হারাম ব্যবসা ছেড়ে দিয়ে সংসার যদি চালাতে না পারেন, ভিক্ষা করে খান। সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। এত সুন্দর হাই রোড, দুই লোকে ভিক করেন না? টিন নিয়ে বসবেন, একটা কঞ্চির লাঠি কেটে নিয়ে মাঝে মাঝে খাওয়া দেবেন, লোকজন টাকা দেবে। এই ওদিকে হোটেলের সামনে গিয়ে বসবেন, হ্যাঁ, যেখানে যেখানে গাড়ি টাড়ি দাঁড়ায় সেখানে যাবেন। কারণ যদি সংসার না চালাতে পারেন তাহলে স্বামী স্ত্রী ভিক্ষা করা জায়েজ আছে না? না কথা বলেন। তাহলে সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? জোরে বলেন। আপনাদের গ্রামে নাই বলে হয়তো আপনারা জানেন না, উত্তরও পাই না। তবে যদি কোনো বন্ধন করা মেয়ে থাকে, আবার সেই বন্ধন করা নারীটা নামাজ পড়ে, ছি 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 ছি, আবার তার স্বামীও নামাজ পড়ে, দায়ুস, জাহান্নামী দায়ুস। এরকম লোক আসে না নাই? জোরে বলেন। ভাই, রাসূলুল্লাহর স্ত্রী মা ফাতিমাতুজ জোহরা, আল্লাহর কসম রাসূলুল্লাহর কন্যা, রাসূলুল্লাহর স্ত্রী হযরতে মা খাদিজা বলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, এরা জীবনে বিপর্দা হয়েছে। পৃথিবীর এক নাম্বার নারী, পেটে পাথর বেঁধেছে না বাঁধেনি? দিনের পর দিন অনাহারে কেটেছে না কাটিনি? তিন দিন খাওয়া নাই। হযরতে খাতুনে জান্নাত ফাতিমা বলছেন, আব্বা আমি আমার জীবদ্দশায় কোনদিন কোন মানুষ, কোন পরপুরুষ আমার শরীরের কোন অঙ্গ দেখেনি। হাদিস শরীফের ভিতরে এসেছে, অন্তিম সময় মা ফাতিমাতুজ জোহরা স্বামীকে বলেছিলেন, স্বামীনি আমার টোটাল জীবদ্দশায় আমার আব্বা জানের কোনো একজন সাহাবী আমার শরীরের কোনো অঙ্গ দেখতে পাইনি। আর আমার ইন্তেকালের পরে আমার রাতের বেলা কাফন জড়িয়ে দাফন করে দেবেন জান্নাতুল বাকিতে, আমার দিনের বেলা দাফন দেবেন না। কারণ দিনের বেলা যদি দাফন করে দেন কাফন জড়িয়ে, আমার আব্বা জানে সাহাবীরা কাফনের উপর দিয়ে বুঝতে পারবে নবীর বেটি মোটা সোটা ভালো ছিল, হাত তাতগুলো বেশ মোটা মোটা ছিল, নবীর বেটির গঠন এরকম ছিল, এটা যেন বুঝতে না পারে। এই রাতের বেলা খাতুনে জান্নাতকে দাফন করা হয়েছিল জান্নাতুল বাকিতে। আল্লাহর কসম, আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সন্তানগুলো হেফাজত করেন, আপনার স্ত্রীকে হেফাজত করেন, আপনার মেয়েকে পর্দা রাখার দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে পর্দা রাখার দায়িত্ব আপনার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভাই, আমি যদি আমার এই রুমালটা আর আমার জামাটা যদি আপনাদের ওই হাই রোডে হোটেলের আগে বা পরে যদি এইগুলো খুলে রেখে আসি, এর উপর দিয়ে গাড়ির চাকা যাবে, এই কুকুরে পেশাব করবে, মানুষে মারিয়ে যাবে, আর কোনো লোক যদি জ্ঞানী লোক হয়, ভালো লোক হয়, বলবে যে এত সুন্দর রুমালটা পড়ে আছে, গুড়িয়ে বাড়ি নিয়ে যাই চলে যাবে। আল্লাহর কসম, আমি যদি পাগল না হই, নেশাখোর না হই, তাহলে এগুলো ওই হাই রোডে ফেলে রাখবো না। আর যদি ফেলে দেই তাহলে লোক বলবে মূর্খ আর নেশাখোর। আমার জামা আর আমার রুমাল থাকবে আলমারির ভিতরে, বাক্সের ভিতরে। তাহলে কুকুরের বাপের ক্ষমতা নাই এখানে পেশাব করবে, আর কোনো মানুষের বাপের ক্ষমতা নাই আলমারি ভেঙে এর উপরে পা তুলে দিয়ে মারাতে পারে। মারাবে? যদি বলেন মারাবে। তো আজকে আমার স্ত্রী আমার পোশাক, আল্লাহর কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার স্ত্রীর দায়িত্ব আমার, আমার স্ত্রী থাকবে ঘরের ভিতরে, আমার স্ত্রী থাকবে পাঁচিলের ভিতরে, আমার স্ত্রী থাকবে পর্দার ভিতরে। আজকে আমার স্ত্রীকে নিয়ে যদি অন্য পুরুষের কাছে তুলে দেই, অন্য পুরুষের কাছে হারাম ব্যবসা করার জন্য অনুমতি দেই, আমার পোশাক যদি রাস্তায় ছেড়ে দেই, যেও সব পা তুলে দিয়ে মারাবে না? মারাবে না?
আর রুমালটা যদি চকচকে হয় তুলে নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই অনেকের গিন্নি তুলে নিয়ে চলে গেছে না যায়নি? জোরে বলেন। ব্যবসা করতে করতে চম্পাট, দোকানদারি করতে করতে কেটে পড়েছে, আছে না নাই বলেন? টাকার লোভে নিজের স্ত্রীকে দোকানদারি করতে দিল, ভাবি ভাবি করতে 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 টুক করে নিয়ে কেটে পড়লো। কারণ পোশাক বাইরে ফেলে রাখলে যে কোনো মুহূর্তে যেও সেও নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা আল্লাহ পাকের কোরআন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার বাপের কথা বলিনি, এটা আল্লাহ পাকের কোরআনের কথা বলছি। তাহলে আমার স্ত্রী, আমার পোশাক, দায়িত্ব আমার হেফাজত করা। আপনার গ্রামে যদি বন্ধন কেউ করে থাকে, কোনো ভাবি যদি করে থাকে, আমি আল্লাহর রাস্তে বলছি, দায়িত্ব আপনার। কাল সকালবেলা বন্ধনের বইটা জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। সামনে বিরাট বড় একটা জায়গা আছে, সেটা হলো আল্লাহর দয়ার জান্নাত। ওই জান্নাতে গিয়ে আল্লাহর কসম আমরা চিরস্থায়ী বেঁচে থাকবো, আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। মৃত্যুকে জবাই করবে কে? এই কচি শুনেলে, জীবনে শুনিনি, শুনেলে মৃত্যু জবাই করবে কে? কথা বোঝে না তো। মৃত্যু জবাই করবে আল্লাহ। কোথায়? জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে আল্লাহ পাক বলবেন, জাহান্নামীরা শুনে রেখে দাও, এই মৃত্যুকে আমি আল্লাহ পাক জবাই করছি। জান্নাতীরা শুনে রেখে দাও, মৃত্যুকে আমি আল্লাহ পাক জবাই করে দিচ্ছি। এই তোমরা যারা জাহান্নামে আছো, তোমরা কোনোদিন মরবে না, ওইভাবে শাস্তি খেতে থাকো। আর তোমরা যারা জান্নাতে আছো, তোমাদের আর মৃত্যু হবে না, ওইভাবে আয়েশ আরামে চিরদিন চিরস্থায়ী লা মাহদুদ জিন্দেগি আয়েশ আরাম করতে থাকো। আল্লাহর কসম আমাদের মৃত্যু হবে একবার, আর মৃত্যুর পরে আল্লাহ হায়াত দেবেন, আর জীবনে কোনোদিন মওত হবে না। আমরা সবাই পরিবর্তন হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের স্ত্রী, আমাদের সন্তানকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। ওই যে মহাসাব বলছিল একটা মাদ্রাসা তৈরি করেছে, 150 মেয়ে মাদ্রাসার হোস্টেলে খাওয়া দাওয়া করে, 150 মেয়ে। আমার এই ভাইরা, কমিটির ভাইরা কয়েকজন আমার বাড়িতে গিয়েছিল, বুঝলেন তো। এদেরকে ভালোভাবে ঘুরিয়ে আমি দেখিয়েছি মাদ্রাসাটা। মাদ্রাসা 7000 স্কয়ার ফিট ছাদ আছে। কতটা ছাদ বললাম? 7000 7000 স্কয়ার ফিট ছাদ দেওয়া। আল্লাহ পাক আপনাদের দয়ায়